আচ্ছা, আজকে মার্কুইজ ব্র্যান্ডের একটা মোটর রিভিউ দিব ইনশাল্লাহ। এটা আমরা গত এক সপ্তাহ আগে আনছিলাম, তো এটা অলরেডি আমরা সব কিছু সেট আপ করে ফেলছি। একটু যদি দেখাই, এই যে এটা হচ্ছে মার্কুইজের, এই যে এটা হচ্ছে এটা হচ্ছে পাম্প টায়ার, এই যে এটা হচ্ছে পাম্প এখানে। আর আমাদের যে সব কিছু আছে এখানে, কারেন্টের লাইনগুলো দেওয়া আছে এখানে, দেখতে সব কিছু এখানে সেট আপ করা আছে। আমি বুঝতে পারছি না, এখানে মোটরটা চলতেছে, তো তাই আমি জানি না আমার আওয়াজটা শুনে যাচ্ছে কিনা। এই যে দেখুন করা আছে, এই যে দেখেন এত ভালো করে নাই, তারপরও ঠিক আছে। এই মোটরের জন্য ঠিক আছে, মোটরটা খুব ভালোভাবেই চলতেছে। কিন্তু আপনারা দেখেন এখানে যে তারগুলো দেখতেছেন, এটা যে ওয়ারিংটা করা হয়েছে, ওয়ারিংটা 26 তার দিয়ে করা উচিত ছিল, এটা একটু মোটা তার দিয়ে করা উচিত ছিল। এই যে দেখেন এটা হচ্ছে মার্কুইজের পাম্পটা, এটা আজকে 2 দিন ধরে চলতেছে। আপনারা দেখেন আমার কাছে এই ব্র্যান্ডের পাম্পটা অনেক ভালো লাগছে। আর একটা ব্র্যান্ডের পাম্প ছিল, সেটা হচ্ছে লিউ ব্র্যান্ডের, ওইটা ভালো, কিন্তু আমরা সব কিছুই যাচাই বাছাই করে এটা আমরা কিনে নিয়ে আসছিলাম। তো এই যে দেখেন এখানে হচ্ছে এই যে মোটরটা আছে, মোটরের যে পাখা এটা ঘুরতেছে, দেখেন এটা ঘোরার ফলে দেখেন এখানে কিন্তু প্রচুর বাতাস, মানে এই পাখাটা এই মোটরটাকে মূলত ঠান্ডা রাখে, মানে পুরো মোটরটাকে ঠান্ডা রাখে। যদি পাখাটা না দিত তাহলে মোটরটা কিন্তু গরম হয়ে যেত, মানে পুরো মোটরটাকে এই পাখাটায় মনে করেন এটাই ঠান্ডা রাখে। তো আপনারা যেই সময় এটা কিনবেন, মোটরটা আসলে কিনতে যাবেন, যদি আপনারা পারেন সাথে করে নিয়ে আসবেন। আমরা করছিলাম কি, এটা ওইখানে অর্ডার দিয়ে রাখছিলাম, তারপর ওরা করছে কি ওইটা ট্রান্সপোর্টের মাধ্যমে এটা আমাদেরকে দেওয়া দিচ্ছে। তো ওরা করছে কি এটা আপনার ওই লোকেরা এটা বাইরে ফেলছিল, এটা এই মোটরের এই পাখা বাইরে ফেলছিল, এগুলো সব কিছু বাইরে ফেলছিল, ঠিক আছে। তো এটার জন্য আমরা 2-3 দিন অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার পরে কোম্পানির লোকেরা আইসা পাখাটা লাগাই দিচ্ছে। আবার উপরে খাবারটা ছিল না ওদের কাছে, মানে কোম্পানিতে ছিল না, যার কারণে ওরা এটা দিতে পারে না। আর এটা না লাগাইলে চলে, কিন্তু এটা হচ্ছে উপরে খাবারটা আছে, যাতে কোনো কিছু আপনার পাঙ্খাতে যাতে গিয়ে ভাবিটাই না খায়, ব্যান ট্যান আছে, কোনো পোকামাকড় আছে, যাতে এগুলো লাগাতে এটার ভিতরে না যেতে পারে আর কি। তো এটা সব কিছু বাইরে ছিল ট্রান্সপোর্টের লোকেরা। যাই হোক, এই যে দেখেন এখানে সব কিছু আছে। এটা হচ্ছে মার্কুইজের 7 AM যে মোটরটা আছে, এটা আমাদের এটা হচ্ছে পাম্প। আপনারা বিশেষ করে আপনারা যে সময় এগুলা কিনবেন, দেখে শুনে কিনবেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন আমরা এগুলা কিনে আসছিলাম, ঠিক আছে, এগুলা ঢাকা থেকে নিয়ে আসছিলাম। তো এটা নেওয়ার সময় আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এটার সাথে মিলতো না, ঠিক আছে। আমরা তো মোটরটা দেই না, তারপর অর্ডার করি না, এটা আমরা না দেখে ওদের কাছে অর্ডার করে আসছিলাম। তো বাড়িতে আসার সময় এগুলো কিনে নিয়ে আসছিলাম। তো বাড়িতে আসার পর মোটর আসার পর এগুলো লাগাই দেখি এগুলো একটা মিলে না। তো আপনারা সবসময় মনে রাখবেন যে এগুলো এটার সাথে মিল রেখে এগুলো কিনবেন। আর এগুলো কেনার সময় সব থেকে বেশি খেয়াল করবেন এই যে এই যে এখানে যে জ্বালাগুলো আছে জোড়া, এখানে কিন্তু লিক থাকে। যে আমাদের এখানে লিক পাইছি, লিক পাওয়ার কারণে মোটরে পানি উঠতেছিল না। খুব কষ্ট করে লিকগুলো আপনার খুঁজে বাইর করে এখানে যে মাটির লেপ দিয়ে ঠিক আছে মোটরে পানি তুলতে পারছি। আবার এখানেও লিক ছিল, এই যে এখানেও লিক ছিল। তো এখানে এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে লিক ছিল। আমরা এটা কিনছি আর হচ্ছে আমাদের যে ডেলিভারিটা এটা কিনছি। তো আপনারা এটা দেখে সেটা কিনবেন, এখানে যাতে লিক না থাকে সম্পূর্ণভাবে চেক করে তারপর দেখে আনবেন। এখানে মনে করেন এটাতে আপনার রুটিগুলো যে আছে, এখানে রুটিটা আপনার ভালো করে দিবেন। রুটিটা যদি ভালো করে না দেন তাহলে কিন্তু আমি লিক করতে পারি, লিক করলে কিন্তু আপনার একটু পানি উঠবে না। তো আমি যদি আপনাদেরকে পানির ফ্লোটা দেখাই তাহলে দেখতে পাবেন। দেখেন এটা হচ্ছে পানির ফ্লো, পানিগুলো কতটুকু আসতেছে মোটামুটি খারাপ না, তারপরে একটু কম আসতেছে, পানিটা অনেকটাই কম আসতেছে, এতটাও যেমন ভালো পানিটা আসতেছে না। তো দেখতে পাচ্ছেন। আর এই যে পানি আমাদের এই হাউস থেকে পানি এই যে এক পাইপ দিয়ে ওইদিকে যাইতেছে, আবার আরেকটা পাইপ দিয়ে পানি যাইতেছে এই যে ওইদিকে।
যাইতেছে। তো যারা ভাবতেছেন মূলত আপনাদের অনেক জমি জমা আছে, আপনারা যাদের আগে আপনার তেলের মেশিন ছিল যেটা দিয়ে আপনারা পানিটা নিয়ে আপনাদের কাজে ব্যবহার করতেন, যারা চাচ্ছেন যে আপনার মোটরে আপডেট করতে, আপনারা কিন্তু করতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের সব কিছুই আপনার সব কিছুই সেট আপ দেখতেই পাচ্ছেন, সব কিছুই সেট আপ। এখানে কিন্তু আপনার পানি টানি সব কিছু আজকে সারাদিন ধরে পানি যাইতেছে, আজকে 2-3 দিন ধরে পানি যাইতেছে, কিন্তু এখনো কোনো সমস্যা ফেস করি না ইনশাল্লাহ। আর আমি যদি আপনাদেরকে আমাদের যে বিদ্যুৎ সংযোগ আছে এটা যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন আমাদের বিদ্যুৎ সংযোগটা, এই যে এই দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ সংযোগ। এখানে আমরা দুইটা পাল্লা রাখছে, দুইটা পাল্লা ওই দিকে একটা, এই যে একটা পাল্লা দেখতে পাচ্ছেন, এই যে একটা পাল্লা দেখতে পাচ্ছেন, আর এখানে একটা পাল্লা, এই যে এই দুইটা পাল্লা দিয়ে ওই জায়গা থেকে লাইন নিয়ে আসছি আমরা। তো এখানে অনেক টাকা খরচ হয়েছে, অনেক ঝগড়া টগড়া অনেক কিছুই পর দেখা গেছে, এটা অনেক কিছু পরে এখানে লাইনটা আনা হয়েছে। পার্সোনাল লাইন তো অনেকে জমি জমার উপর দিয়ে দিতে চায় না আর কি। তো এখানে সব কিছু অনেক চেষ্টা করার পরে প্রায় 2-3 বছরের কষ্টের পরে মনে করেন এই লাইনটা এখানে সাকসেসফুলি আনা গেছে। আনা যাওয়ার পরে এখান থেকে আমরা মোটরটা সেট আপ করতে পারছি। ভাই আমি আসলে মার্কুইজের এটার প্রশংসা করতেছি না, আমি এটার ব্র্যান্ডের প্রমোটও করতেছি না। তো আমি শুধু আমরা যে মোটরটা আনলাম এটার রিভিউটা সত্যি একটা রিভিউ দিলাম। তো এটা যতটুকু ভালো মন্দ এটা এখনও আমরা বুঝতে পারতেছি না আর কি, কারণ 2-3 দিন হয়েছে আমরা এটা ইউজ করতেছি। আমরা আরও 1-2 মাস ইউজ করার পরে হয়তো আমরা ভালো একটা রিভিউ আপনাদেরকে দিতে পারবো। কিন্তু একটাই কথা, আপনারা যে সময় কিনতে যাবেন এটা যদি পারেন এটা সাথে করে নিয়ে আসবেন। যদি ওদের কাছে দেন ট্রান্সপোর্টের লোকেরা কিন্তু মোটরের ক্ষতি করে ফেলে, ঠিক আছে। যদি আপনাদেরকে যা দেখাইলাম, কিন্তু আমার মোটরটাও কিন্তু মনে করেন ট্রান্সপোর্টের লোকেরা যে পাংখা, আবার দেখে পাংখার কাবার এগুলো কিন্তু ভাঙ্গা ফেলছিল, সব কিছু ভাঙ্গা টেঙ্গে ফেলছিল। আমরা খুলে দেখি এই অবস্থা। তারপর কোম্পানিতে যোগাযোগ করার পরে ওরাই আইসা এটা, তারা 2 দিন সময় নিচ্ছে, 2 থেকে 3 দিন সময় লাগছে, ওরা আইসা এটা আপনার ঠিকঠাক করে দিছে। আপনারা যদি এই মার্কুইজ ব্র্যান্ডেরটা আনেন আর অন্য ব্র্যান্ডেরটা আনেন, আমি জানি না অন্য ব্র্যান্ডের কী অবস্থা, কিন্তু যে কোনো সমস্যায় ওরা বাড়িতে আইসা আপনাদেরকে ঠিকঠাক করে দিবে। মোটরে যে কোনো সমস্যা হইব বাড়িতে আইসা ঠিকঠাক করে দিব। আরেকটা আছে হচ্ছে লিউ ব্র্যান্ডের একটা মোটর আছে, ওইটার মডেলটা অ্যাকচুয়ালি আমার এখন মনে নাই। আমরা মোটর কেনার সময় এই 2 মোটরের জন্যই ঢাকা গেছিলাম অ্যাকচুয়ালি। তো ঢাকা গিয়া আপনার লিউটা না নিয়ে আমরা মার্কুইজটা নিলাম। লিউটা এখানে আপনার পাই নাই, তো না পাওয়ার কারণে আমি আসলে লিউ কোম্পানির সাথেও কন্ট্যাক্ট করছিলাম ওই মোটরের জন্য। তো ওরা রেসপন্স করতে একটু লেট করছে, যার কারণে এই মার্কুইজটা নেওয়া। 2টা রিভিউ করে একটা নিতাম, কিন্তু আপনার লিউটা তুলনামূলক দামটা একটু বেশি। আমি যদি মার্কুইজের এই পাম্পটার দামটা বলি, এটা আমাদের কাছে রাখছিল হচ্ছে 35,500 টাকা রাখছিল। তো ঢাকা যাওয়ার পরে ইলেকট্রিকের সবচেয়ে বড় যে বাজারটা আছে নবাবপুর গুলিস্তানের পাশে, তো আমরা ওইখানে গেলাম। তো ওইখানে যাওয়ার পরে আপনারা অনেকেই ডাকাডাকি করবে যে আসেন এখানে আসেন, এখানে সব কিছু পাওয়া যায়, আপনার কী লাগবে এটা ওটা। ভাই এগুলাতে কেউ কান দিবেন না। আপনারা অথরাইজ যে কোম্পানির ডিস্ট্রিবিউটর আছে, অথরাইজ ডিলার আছে, ওদের কাছে যাওয়ার চেষ্টা করবেন। ওদের কাছে যদি যান তাহলে আপনারা ভালো একটা প্রাইসে আনতে পারবেন। আর যারা বুং বাং বুঝায় ডাকাডাকি কইরা এখানে চাপাই এই জায়গায় ওই জায়গায় নিয়ে যাইব, তাদের কাছে কিন্তু আপনারা ভালোটা পাইবেন না, দামটা বেশি রাখবেন। আমরা হয়তো প্রথম গেছি, আমার কাকার নিয়ে গেছি। তো যাওয়ার পরে অনেকে ডাকাডাকি পরে মনে করেন 1-2 জায়গায় গেছি, যাওয়ার পরে যখন ব্র্যান্ডের নাম বললাম তারা অ্যাভেলেবল বলে নাই। তো তারা গাজি টাজি এগুলো সেই বুংবাং এটা ওটা বোঝায় যে ওইটা নেন, এটা থেকে এটা ভালো, ওইটা ভালো। ভাই আমরা এক ব্র্যান্ডের জন্য গেছি, এটা যদি আপনার কাছে থাকে তাহলে দেখান, না হলে বাদ দেন। তো আমরা ওদের কাছে লিভ নিয়ে চলে আসছি, ঠিক আছে। তারপর আরেক জায়গায় গেলাম, ওরাও আমাদেরকে ডাইকে নিয়ে গেছে অ্যাকচুয়ালি। তো ওইখানে যাওয়ার পরে ওদের কাছে আপনার ছবিটা দেখাইলাম। ওরা আসলে ছবিটা দেখা বুঝতে পারতেছে না এটা কোনটা আসলে। তারপর ওরা অনেক যাচাই বাছাই করে এখানে ওখানে কল টল দিয়া মনে করেন আপনার বড় একটা ক্যালকুলেটার নিল, ক্যালকুলেটারটা হাতা করে মনে করেন টাইপ টুপ করে একটা দাম দিল যে 38,000 টাকা।
তো আমরা ওইখান থেকে লিভ নিয়ে গেছি, কারণ আমরা জানি এটার দাম কীরকম হইতে পারে। 38,000 টাকা ওরা চাইছিল। তো ওরা বলতেছে আমাদের ওয়্যার হাউসে নাই, কোম্পানির নতুন মাল তো, তাই এটার দামটা হঠাৎ করে বাড়ায় দিছে, এটার দাম 38,000 টাকা। তো এখান থেকে আমরা লিভ নিয়ে গেছি। আর একটা জায়গায় যাওয়ার পরে ওদের কাছে আপনার দেখাইলাম যে এটা দিতে পারবে কি না, তো ওদের কাছে ওটা নাই। কিন্তু ওই লোকটা কেমনে জানি একটা অথরাইজ ডিলারের কাছে নিয়ে গেছে, হয়তো ওর কাছ থেকে কিছু হয়তো কমিশন টমিশন পাইবো, যাতে একটা কাস্টমার ওর কাছে দিছে, এখান থেকে আপনার একটা সেল টেল পাইলে উনিও কিছু কমিশন হয়তো পাইতে পারে। তো এই সত্ত্বে উনিও ওইখানে নিয়ে গেছে, ওইটা আবার অথরাইজ ডিস্ট্রিবিউটর। ওনার কাছে যাওয়ার পরে ছবি টবি দেখালাম, তারপর আমরা হচ্ছে ওদের যে অথরাইজেড সার্টিফিকেটগুলো আছে এগুলা দেখলাম, দেখে কনফার্ম করে ওদেরকে ট্রাস্ট মনে হওয়ার পর ওদের কাছে মনে করেন আমরা অর্ডারটা করে ফেলছি। মানে মোটরটা না দেখে মূলত ওদের কাছে আমরা টাকা দিয়ে মানে সম্পূর্ণ টাকাটা পেড করে আসছি, ঠিক আছে। পেড করে দেখা যাচ্ছে ইনভয়েস নিয়ে আসলাম, যেদিন আপনার পেড করে আসলাম পরের দিনই আপনার দুপুরে আমরা মোটরটা পেয়ে গেছি, ঠিক আছে। ট্রান্সপোর্টের কাছ থেকে আনার সময় ভালো করে দেখে আনবেন, যদি একটু সমস্যা পান মোটরটা ওইখানে ফালায় থুয়ে দিবেন, যে আপনারা এটা ব্যবস্থা করেন, না হলে আমি মোটর নিব না, ওইখানে ফালায় থুয়ে দিবেন, আপনার মোটরটা ওইখানে রেখে দিবেন। ওরই দেখবেন যে আপনার হাতে পায়ে ধরতে চাইছে মোটর নেওয়ার জন্য, ঠিক আছে। তো এগুলা খেয়াল করে নেবেন। আমরা আসলে ওইখান থেকে খেয়াল করে আনি নাই, আমরা ভাবছি যে বাড়িতে আইনা খুললে সবাই দেখবে, একসাথে দেখবে, বাড়িতে আইনা খুলবো। তো বাড়িতে আইনা খোলার পর দেখি যে মোটরটা আপনার সব কিছুই মানে যে পাঙ্খা কাবার টাবার সব কিছুই ভাঙ্গা, মানে এতটা চাপ খাইছে মোটর। এই মোটর সম্পর্কে আপনার বিস্তারিত জানতে পারছেন। ইনশাল্লাহ আরও 1-2 মাস চালানোর পর ইনশাল্লাহ আরেকটা রিভিউ দেবো আপনাদের রেসপন্স ভালো পেলে। আপনারা ভালো থাকবেন। আর যদি কোনো কোয়েশন থাকে মোটরের ব্যাপারে আপনারা করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রেসপন্স করবো। বা মোটরের জন্য যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব, যাতে আপনারা অথরাইজ ডিস্ট্রিবিউটর যারা আছে কোম্পানির ওদের কাছ থেকে মোটরটা নিতে পারেন, আলতু ফালতু মানুষের কাছে না যেতে পারেন, ঠিক আছে। আপনারা সবসময় অথরাইজ ডিস্ট্রিবিউটর যারা আছে হোলসেলার ওদের কাছ থেকে মোটরটা নেবেন, এছাড়া আর কারো কাছ থেকে নেবেন না। আর যদি কোম্পানি থেকে মনে করেন ওরা এক পিস করে সেল করে না, হয়তো কোম্পানি থেকে ওদের এই রুলসে নাই। আপনারা সবসময় ডিস্ট্রিবিউটর যারা আছে অথরাইজটি খেয়াল করে তারপর আপনারা মোটর কিনবেন।